মেঘ শব্দের সাথে কি যোগ করলে একটা নদী হয়ে যাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলী শাওন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলে এসেছি। তো আমার সাথে একজন আপু রয়েছে, চলুন তার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি নাম? নাফিসা তাসনিম। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট। একজন স্টুডেন্ট, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনার জন্য 3টা প্রশ্ন থাকবে। যদি আপনি এই 3টার মধ্যে 2টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী, এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে। আপনার প্রস্তুত? অবশ্যই। কতটুকু প্রস্তুত? 100%। 100% প্রস্তুত আছে দর্শক। তো আপনার জন্য প্রথম প্রশ্নটা একটু বেশি সহজ। বাংলাদেশ কি নদীমাতৃক দেশ? জি। কতগুলা নদী আছে জানা আছে? কতগুলা নদী আছে? আচ্ছা, অনেকগুলা নদী আছে, সেটা নাই বললাম আমরা, ওটা আমার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে মেঘ। সময় থাকবে এক। মেঘের সাথে না যোগ করলেই হয়ে যাবে মেঘনা। মেঘের সাথে না যোগ করলে মেঘনা হয়ে যাবে? জি। রাইট রাইট, একদম রাইট। মেঘ শব্দের সাথে যদি আমি না যোগ করি তাহলে মেঘনা হবে, মেঘনা একটা নদীর নাম। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাবস্যা আর পূর্ণিমা চিনেন? জি। কিভাবে হয়? এটা হচ্ছে আপনার চাঁদের উপরে ডিপেন্ড করে হয়, 15 দিন আগ পিছে হয়। অর্থাৎ যেদিন ফুল চন্দ্র থাকে ওই দিন বলা হয় পূর্ণিমা, আর যেদিন ফুল থাকে অমাবস্যা। তো তাহলে কয়দিন পর পর আসতেছে? 15 দিন। 15 দিন পর পর। এবার আমার প্রশ্ন হচ্ছে আমাবস্যার 15 দিন পরে পূর্ণিমা আসে। জি। কিন্তু গত মাসে আমাবস্যার ঠিক একদিন পরে পূর্ণিমা আসছিল, কিভাবে সম্ভব? 10 সেকেন্ড সময় পাবেন। 1 2। অমাবস্যা ছিল অক্টোবরে, আর পূর্ণিমা ছিল যেদিন হয়েছিল তার ঠিক একদিন পরে। আচ্ছা, পূর্ণিমা একটা নাম তো। আমাবস্যার পরের দিনই পূর্ণিমার জন্ম হয়েছিল, এজন্য সে আমাবস্যার পরের দিনই পূর্ণিমা এসেছিল। রাইট রাইট, একদম রাইট। আমাবস্যা ঠিক একদিন পরে পূর্ণিমা নামের একটা মেয়ে এসেছিল। রাইট, একদম রাইট। আপনি 3টার মধ্যে 2টা বেড়ে গেছেন, আপনি অলরেডি পুরস্কার বিজয়ী। তো আপনার জন্য সর্বশেষ প্রশ্নটা হচ্ছে বিভিন্ন জিনিস বাংলাদেশে উৎপন্ন হয়, বিভিন্ন জিনিস বিদেশে উৎপন্ন হয়। জি জি। কিছু জিনিস বাংলাদেশে হয়, কিছু জিনিস বিদেশে হয়, এরকম না। হ্যাঁ, সব জিনিসই কিন্তু বিভিন্ন দেশে হয়। জি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কোন জিনিস শুধু বাংলাদেশেই হয়, বিদেশে উৎপন্ন হয় না? 10 সেকেন্ড সময় থাকবে। 1। সেই মানুষ বাংলাদেশেই হবে, যদি সে অন্য দেশের হয় তাহলে সে অন্য দেশের মানুষ হবে। বাংলাদেশি মানুষ। কনফিডেন্স? জি। বাঙালি? জি জি, বাঙালি। রাইট, একদম রাইট। আপনি 3টার মধ্যে 3টা বেড়ে গেছেন, আপনাকে আটকানো সম্ভব না। তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার ধরেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাওনের পক্ষ থেকে পুরস্কার। তো কুইজটা খেলে আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। এটা হচ্ছে মানে আগে কখনো এক্সপেরিয়েন্স হয়নি, নতুন এক্সপেরিয়েন্স করে ভালোই লাগছে। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই যে চ্যানেলের নাম আছে এখানে। জি, অবশ্যই। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।